কোনো উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করব। বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, উৎখাত করার জন্য তারা কাজ করছে। ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই যাবে। কাজেই আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলন, যেটি ছাত্ররাই এখন বলছে যে এটি ছাত্রদের আন্দোলনটা আসলে ব্যবহার করে এখানে বিএনপি, জামাত এবং সন্ত্রাসী চক্র সারা বাংলাদেশে এবং ঢাকা শহরের বিভিন্ন সরকারি স্থাপনাগুলোতে যে নাশকতা তারা চালিয়ে যাচ্ছে, এই নাশকতার কিন্তু পূর্বাপর ইতিহাস রয়েছে। 2013, 14, 15 এবং 2018 এই যে ধারাবাহিকভাবে যে নাশকতা, এই এখন কিন্তু এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে তারা কিন্তু তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, সরকার পতনের জন্য এই নৃশংস পন্থা যে যারা অবলম্বন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত শক্তিশালী এবং পেশাদার একটি ইউনিট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সকল নাশকতাকারীদের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না। আমরা জীবন দিয়ে হলেও এই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশ পুলিশ নিশ্চয়তা দিয়েই যাবে। এখন আপনি যেটা বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু রায় হয়ে গেছে এবং আগে থেকে শিক্ষার্থীরা বলে আসছিলেন যে তারা আসলে এই যে নাশকতা করা হচ্ছে তার সঙ্গে তারা জড়িত না। এখন তো মোটামুটি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। যারা এই নাশকতাগুলো করছে তাদের ধরতে আপনারা কী ধরনের ব্যবস্থা নেবেন? নিশ্চিতভাবেই আমাদের যারা ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছে, আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলি রয়েছে, তারা কিন্তু যারা এই নাশকতার পেছনে জড়িত, এই আপনারা দেখেছেন গত 2-3 দিন যাবতে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারা কিন্তু বারবার বলছে যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, এই নাশকতা, অগ্নি সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো, ছাত্রদের কোনো সম্পর্ক নেই। একটি তৃতীয় পক্ষ, এখানে তৃতীয় পক্ষ আমি স্পষ্ট বলতে চাই, এখানে বিএনপি এবং জামাত তারা তাদের সমস্ত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এখানে ব্যাপক পয়সা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করে তারা কিন্তু এই রাষ্ট্র এবং সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য, উৎখাত করার জন্য তারা কাজ করছে। কাজেই তাদেরকে ধরার জন্য, তাদেরকে আইনের আওতায় আনার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি এবং করব। এবং আমি আবারও বলছি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, আমাদের অভিভাবক আইজিপি স্যার বলেছেন, আইনের সর্বোচ্চ ব্যবহার। আপনি বুঝে নেবেন এই শব্দটি, এই বাক্যটির মধ্য দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি। আইনের সর্বোচ্চ ব্যবহার করতে আমরা কিন্তু পিছপা হব না। আমরা যখন যেখানে যা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। কোনো উপায়ে এই বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে কোনোভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ করব।